কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 40-এ রয়েছে ভয়েস চেঞ্জের মিক্সড এক্সারসাইজ। পার্ট এতে নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে। তো এখানের যে ভয়েস চেঞ্জগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো ভয়েস চেঞ্জ অনেকগুলি রয়েছে, তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কয়েকটি পার্টে দেওয়া হবে। তো আজ ফার্স্ট পার্ট। তো চলো, এখানে প্রথমে রয়েছে হি সেন্ট মি প্রেজেন্ট। তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে, মি একটা অবজেক্ট এবং প্রেজেন্ট একটা অবজেক্ট। তো প্রথম অবজেক্টটা যেটা মি রয়েছে এটাকে ধরেই করছি, শুরুতে নিয়ে এলাম মিটাকে, আই হবে। এরপরে পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম সেন্ট। এরপরে যে এক্সট্রা অবজেক্ট মানে এটাকে রিটেন্ড অবজেক্ট বলা হয়, তো এই রিটেন্ড অবজেক্টটা বসিয়ে দিব। এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং হিটা হিম হয়ে বসে যাবে বাইয়ের পরে। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ সেন্ট প্রেজেন্ট বাই হিম। এরপর রয়েছে প্লিজ পোস্ট দ্য লেটার। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে আমরা করব ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। এরপরে টু দিয়ে পোস্ট দ্য লেটার, পোস্ট দ্য লেটার। তাহলে অ্যান্সারটা হলো ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। এরপরে রয়েছে ত্রিনা হ্যাড কম্পোজড এ পোয়েম। তাহলে এখানে যে অবজেক্ট এ পোয়েম এটা শুরুতে লিখব, এ পোয়েম। এরপরে হ্যাড রয়েছে, হ্যাড বসাবো এবং সঙ্গে বিন বসাবো, এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। এরপরে ভার্বের থার্ড ফর্ম কম্পোজড, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং ত্রিনা যেটা সাবজেক্টে আছে সেটা বাইয়ের পরে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ পোয়েম হ্যাড বিন কম্পোজড বাই ত্রিনা। এরপর রয়েছে বিনাজ জুয়েলারি বক্স ওয়াজ রিকভার্ড বাই দ্য সার্চ টিম। এটা তাহলে দেখো এই যে ওয়াজ রয়েছে বি ভার্ব এবং V3 রয়েছে, তার মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানে যে বাই দিয়ে যেটা রয়েছে এটাকে শুরুতে নিয়ে আসবো সাবজেক্টে, তাহলে দ্য সার্চ টিম, SEARCH, সার্চ টিম। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানে বসাবো রিকভার্ড, RECOVERED, রিকভার্ড। এরপরে সাবজেক্টটা বসে যাবে রিকভার্ডের পরে, তাহলে বিনাজ জুয়েলারি বক্স, জুয়েলারি বক্স। তাহলে অ্যান্সারটা হলো দ্য সার্চ টিম রিকভার্ড বিনাজ জুয়েলারি বক্স। এরপর রয়েছে হিজ পোলাইট বিহেভিয়ার প্লিজেস এভরিওয়ান। তাহলে এখানের যে অবজেক্ট সেটা হচ্ছে এই এভরিওয়ান, তাহলে এটাকে শুরুতে নিয়ে আসবো এভরিওয়ান। এরপরে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এভরিওয়ানের পরে ইজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম প্লিজড, প্লিজড। এরপরে প্লিজডের পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে উইথ, উইথ। এরপরে হিজ পোলাইট বিহেভিয়ার যেটা সাবজেক্টে রয়েছে সেটা উইথের পরে লিখে দেব, পোলাইট বিহেভিয়ার। তাহলে অ্যান্সারটা হলো এভরিওয়ান ইজ প্লিজড উইথ হিজ পোলাইট বিহেভিয়ার। এরপর রয়েছে প্লিজ গিভ মি এ পেন, একটু আগেই এরকম একটা হলো। তাহলে এখানে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে আমরা করব ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। এরপরে টু দিয়ে এই গিভ থেকে লিখে দেব, টু গিভ মি এ পেন। তাহলে অ্যান্সারটা হলো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। এরপর রয়েছে আই নো দ্যাট বয়। তাহলে এখানে অবজেক্ট দ্যাট বয় এটাকে শুরুতে নিয়ে আসব, দ্যাট বয়। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে ইজ বসবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম নোন। এরপরে প্রিপোজিশন বসবে নোনের পরে টু প্রিপোজিশন, এরপরে আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দ্যাট বয় ইজ নোন টু মি। এরপরে রয়েছে ডিড ইউ এক্সপেক্ট দিস রেজাল্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট দিস রেজাল্ট এটাকে শুরুতে নিয়ে আসব, দিস রেজাল্ট।
এরপরে যে বি ভার্ব বসবে সেটা হচ্ছে ওয়াজ, কিন্তু সেটাকে শুরুতে বসাবো কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে ওয়াজ দিস রেজাল্ট, এরপরে ভার্বের থার্ড ফর্ম এক্সপেক্টেড, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা বাইয়ের পরে বসবে ইউ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হবে ওয়াজ দিস রেজাল্ট এক্সপেক্টেড বাই ইউ। এরপরে 9 দাগে রয়েছে হি হিয়ার্ড দ্য হাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এখানে এই যে অবজেক্ট দ্য হাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে শুরুতে লিখব। তাহলে দ্য হাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, এরপরে ওয়াজ বসবে কারণ পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে, এরপরে ভার্বের থার্ড ফর্ম হিয়ার্ড, এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা এখানে বাইয়ের পরে হিম হয়ে বসবে। তাহলে অ্যান্সারটা হলো দ্য হাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ হিয়ার্ড বাই হিম। এরপরে রয়েছে স্প্রিং হ্যাজ ফরগটন দ্য গার্ডেন। এটা যে অবজেক্ট অর্থাৎ দ্য গার্ডেন, এটাকে শুরুতে লিখব। তাহলে দ্য গার্ডেন, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাজ বসবে এবং বিন বসবে ভার্বের থার্ড ফর্ম ফরগটন, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে স্প্রিং SPRING। তাহলে অ্যান্সারটা হলো দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটন বাই স্প্রিং। আর এই পার্টে এই প্রথম 10টা ভয়েস চেঞ্জের সমাধান দেয়া হলো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।